আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন কেঁচো আলাদা করতেছি। আজকে আমরা একটা জিনিস পরীক্ষা করব যে 1 কেজি কেঁচোতে কত পিস কেঁচো হয়। আমরা এখন কেঁচোটা আলাদা করব, 100 গ্রাম কেঁচো মাপবো এখান থেকে। মেপে আমরা সেই কেঁচোটা গোনা দিব, কাউন্ট করার পরে দেখব যে 100 গ্রামে কত পিস হয় কেঁচো। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই যে আমরা এখন কেঁচোটা মাপতেছি। এই যে এটা হচ্ছে 100 গ্রাম কেঁচো হয়েছে। আমরা এই কেঁচোটা এখন গুনে নিব, তাহলে বাইর হয়ে যাবে 1 কেজি কেঁচো থেকে কত পিস কেঁচো হয়। যে আমরা কেঁচোটি গোনা শুরু করেছি। সবাই ঠিকঠাকভাবে গুনো, যেন ভুল না হয়। আমার সহকারীরা সবাই মিলে কেঁচো গুনতেছে, খুব দ্রুতই মনে হচ্ছে কেঁচো। এই যে আমরা এখন সার দিয়ে দিচ্ছি যাতে কেঁচোগুলো নষ্ট না হয়, তার জন্য। আর দেওয়া লাগবে না, এবার গুনে ফেলো। এই যে আমাদের কেঁচোগুলো গোনা চলতেছে, সবাই দেখতে থাকুন। দেখলে আমরা একটা অ্যাকুরেট হিসাব পাবো। আমাদের কেঁচোগুলো এখনো গোনা চলতেছে, আপনারা দেখতে থাকুন। আর অল্প কিছুক্ষণের ভিতরে সঠিক ফলাফল পাওয়া যাবে। আমি আর একটা কথা বলে রাখি, কেঁচো আকার ছোট বড় হওয়ার কারণে কম বেশি হতে পারে। তাই এই সাইজের কেঁচোগুলো কত পিস হবে আমরা সেটা বলে দিব। কেঁচো ছোট হইলে কোয়ান্টিটিতে বেশি হবে, কেঁচো একটু স্বাস্থ্যবান বা ভালো হইলে কোয়ান্টিটিতে একটু কেঁচো কম হবে। যে আমাদের কেঁচো এখন গোনা শেষের দিকে। আমরা অলরেডি 400 পিস কেঁচো গুনে ফেলাইছি। আর এখন কত পিস হলো? তোমার 100 পিস, তাহলে 500 পিস। 500 পিস তোমার কত হয়েছে? হ্যাঁ, আমরা 100 গ্রাম কেঁচো এখন মাপলাম। মেপে আমরা কোয়ান্টিটি করে 621 পিস কেঁচো পাইছি। তবে আকার ভেদের কম বেশি হতে পারে। যদি কেঁচো একটু স্বাস্থ্যবান বা একটু মোটা হয়, সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি কমে যাবে। এবং যদি যে সময় শীতের সময় যেমন অতিরিক্ত বাচ্চা থাকে, সে সময় আপনার কোয়ান্টিটি বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।